প্যান্ডেলের কাপড় সেলাই করে চলে সংসার। অভাবের তাড়নাতেই কিছু করার সদিচ্ছায় নিজের বিদ্যালয় তথা শান্তিপুর গ্রামীণ ব্লকে প্রথম স্থান শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী দীপা বিশ্বাসের। এবছর মাধ্যমিকে সর্বমোট পেয়েছে ৬৬৯ নম্বর, যা শান্তিপুর ব্লকের সর্বোচ্চ। ভালো লাগার বিষয় অঙ্ক ও ভৌত বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯১, ইংলিশে ৯০। প্রতিটি বিষয়তেই সর্বোচ্চ নম্বর পেলেও আরো আশা ছিল তার। তবে ভুল ত্রুটি শুধরে নিয়ে উচ্চ মাধ্যমিকে আরো ভালো ফলাফল করার কথা জানিয়েছে ওই ছাত্রী। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, তাই বিজ্ঞান নিয়েই এরপর পড়াশোনা করবেন বলে ঠিক করেছে দীপা। না, বাড়ি থেকেই ফোনে দেখেছো? কত নম্বর পেয়েছো? ৬৬৯। আচ্ছা, সেটা কি মানে স্কুলের মধ্যে সর্বোচ্চ হয়েছে। আর এমনি তোমার ব্লকের বা কিছু? ব্লকে যতদূর জানা যায় সর্বোচ্চ নাম্বার এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি ভালোবাসতে কোন সাবজেক্ট? সায়েন্সে ম্যাথ, ফিজিক্স এগুলোই ভালো লাগে বেশি। এগুলো কি ঠিকঠাক নাম্বার পেয়েছো নাকি? হ্যাঁ, সবগুলোতে 98 হয়েছে, আর তো আশা ছিল। 98 এর পরেও মানে পুরোপুরি করেই সব নাম ইচ্ছে ছিল? হ্যাঁ। সেটা হলো না? না। আর সেই তুলনায় কম খারাপ হলো কোনটা? খারাপ বলতে হিস্ট্রিতে 91, ইংলিশে 90 হয়েছে, এটাই মানে সর্বনিম্ন হয়েছে। আচ্ছা, তো কি ইচ্ছা আছে সেই আগামীতে কি নিয়ে পড়াশোনা করার? আগামীতে সায়েন্স নিয়ে 11-12 পড়বো, তারপরে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার ইচ্ছা। তবে আর্থিক অবস্থা পরিবারের খুব একটি ভালো নয়। তার বাবার ২০১৪ সালে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। ২০১৭ সালে করা হয় বাইপাস সার্জারি। এরপর থেকেই ভারী কোনো কাজ করতে পারেন না। আগে নিজেদের ১ বিঘে জায়গা থাকায় সেখানেই চাষাবাদ করে সংসার চালাতেন। তবে এখন স্বামী স্ত্রী দুজনে মিলে সেলাইয়ের কাজ করে কোনো রকমের দিন গুজরান করেন তারা। বড় ছেলে আইআইটি থেকে পড়াশোনা করার পর চাকরির অনুসন্ধানে ব্যস্ত। তবে মেয়ের অদম্য ইচ্ছের কাছে হার মেনেছেন বাবা মাও। তাই তারা ঠিক করেছেন শত কষ্ট হলেও মেয়েকে সায়েন্স নিয়েই পড়াবেন তারা। আগে চাষবাস করতাম, লোকের জমি, মানে নিজের জমি প্লাস লোকের জমি নিয়ে চাষবাস করতাম। করার পরে এই করে ইনকাম করে বাড়িটা করেছিলাম। তারপরে 2017 সালে 14 সালে হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, আপনার? হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়ার পরে 17 সালে বাইপাস করি। বাইপাস করার পরে এখন আর সেই মাঠঘাট কোনো কিছুই কাজকর্ম করতে পারি না। এটাই এই সেলাইয়ের কাজই আমরা এখন দুজনে মানে এই করি, এর উপরে করেই চলছে সংসার চলছে। তো সেক্ষেত্রে মেয়ে পড়াশোনা করবে বলছে সায়েন্স নিয়ে। সায়েন্সে তো বেশ খানিকটা খরচ। হ্যাঁ, এটাই এখন আমাদের ভাবার বিষয়। হ্যাঁ, আমাদের এর মধ্যে দিয়েই কষ্ট করে এর মধ্যে দিয়ে আমাদের চালাই করতে হবে। তার বাবা দিলীপ বিশ্বাস জানান, ২০১৪ সালে হার্ট অ্যাটাকের পর থেকে ভারী কাজ করতে পারি না। মেয়ে বলেছে সায়েন্স নিয়ে পড়বে, এটাই আমাদের কাছে এখন ভাবার বিষয়। তবে শত কষ্ট হলেও মেয়েকে সায়েন্স নিয়েই পড়াবো বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। মা শিল্পী বিশ্বাস জানান, এই সাফল্যে তিনি খুব খুশি। আমরা দুজনেই সেলাই মেশিনের কাজ করি। ওর বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না। এখন এই কাজের উপর নির্ভর করেই সংসার চলে। ছেলে মেয়েরাও আমাদের সহযোগিতা করেন পড়াশোনার ফাঁকে। মেয়ে সায়েন্স নিয়ে পড়বে বলছে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি তাই। মেয়েটা এমনি খুবই শান্ত স্বভাবে, খুবই ওবিডিয়েন্ট, এবং স্কুলে বিভিন্ন ইভেন্টেও নাম দিত, এবং প্রবন্ধ লেখার ক্ষেত্রেও দেখলাম, প্রবন্ধ লেখার ক্ষেত্রেও ছিল। কন্যাশ্রী ক্লাবেও মানে লিডিং করতো, এবং খুব ভালো। এই এত সুন্দর একটা নাম্বার পেয়েছে, এবং এটা আমাদের স্কুলের কাছে গর্ব এটা যে বিদ্যালয়ের ইতিহাসে এই এত পার্সেন্টেজ নাম্বার পাওয়া ওই প্রথম। স্কুলের প্রধান শিক্ষক অমৃত শিকদার জানান, মেয়েটি এমনিতে খুবই শান্ত স্বভাবের, খুবই কর্তব্যপরায়ণ এবং পড়াশোনার প্রতি ভালোবাসা রয়েছে তার। স্কুলের বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করত। প্রবন্ধ লেখারও শখ রয়েছে ওর। তার বাবা ভীষণই অসুস্থ, শারীরিক অবস্থাও খুব একটি ভালো না, পাশাপাশি আর্থিক অবস্থাও ভালো নয়। তা সত্ত্বেও যে এত ভালো নম্বর পেয়েছে, যা শুধু বিদ্যালয় সর্বোচ্চ নয়, বিগত দিনের ব্লকের এত বেশি নম্বর কেউ পেয়েছে বলে আমার জানা নেই। এটি আমাদের স্কুলের গর্বের বিষয়। ভবিষ্যতে আমরা ওর পাশে থেকে ওকে সাহায্য করার সাধ্যমতো চেষ্টা করব। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।